আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে খবর শোনার পরে ওই প্রশান্ত আত্মা জান্নাতি মানুষটার রূহটা তখন বের হয়ে আসতে চায়, ছটফট করতে থাকে, তার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবে, রফিক আলার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক তার জন্য অপেক্ষা করেন। আল্লাহ পাকের হাবিব বলেন, মায়ের কোলে শিশু সন্তান যেভাবে প্রাণ ভরে ভরে মায়ের বক্ষ চষে দুধ খায়, ঠিক সেই তেমনি ভাবে ওই মুমিন বান্দার রূহটা তার শরীর থেকে দেহ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কিছু সংখ্যক মানুষ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে আহ্বান শোনার পরে কিছু মানুষ তারা বের হতে চায় না, কিছু মানুষের রূহটা তার দেহ থেকে বের হতে চায় না। তার মানে ওরা হলো পাপিষ্ঠ আত্মা, জাহান্নামী আত্মা, ওই রূহগুলো বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রূহগুলোর সঙ্গে আমিও সাক্ষাৎ করতে চাই না। আল্লাহর খবর শোনার পরে কেবলমাত্র মুমিন বান্দারা ছটফট করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ। মুমিনের দেহ থেকে রূহটা যখন বের হয়ে যায়, তখন উপরের দিকে ঘ্রাণ ছড়াতে থাকে, সুঘ্রাণ ছড়াতে থাকে। রহমতের ফেরেশতারা তখন ঘ্রাণ অনুভব করে আর বলে, রূহুন তাইয়্যিব, একটা পবিত্র রূহ বের হয়ে আসতেছে, একটা পবিত্র আত্মা বের হয়ে আসতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, ওই রূহটা যদি আমাদের পাশ দিয়ে যেত তাহলে কতই না আনন্দিত হতাম আমরা। এভাবে করে রূহুন তাইয়্যিব, রূহুন তাইয়্যিব বলে তারা আনন্দ মিছিল করে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ব্যক্তি দেখতে পায় তার শেষ ঠিকানা আল্লাহর জান্নাত যেন তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সমস্ত রূহগুলো নিয়ে প্রথম আকাশে রাখা হয়। হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে রাখা হয় জান্নাতের রূহগুলো। রাসূলুল্লাহ বলেন, আমি দেখলাম যখন আমি উপরের জগতে সফর করলাম, আমি দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা লোক, তিনি প্রথম আকাশে বসে আছেন। আর তার ডান পাশে কিছু রূহগুলো রাখা হয়েছে, বাম পাশে কিছু রূহগুলো রাখা হয়েছে। ডান দিকে তাকায় তিনি হাসেন, আর বাম দিকে তাকায় তিনি কান্নায় ভেঙে পড়েন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেন যে, জিবরাইল, ওই ব্যক্তিকে ডান দিকে তাকায় তিনি হাসেন কেন, আর বাম দিকে তাকায় কান্নায় ভেঙে পড়েন, কারণটা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মানব জাতির পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। তিনি যখন ডান দিকে তাকান, তার জান্নাতি সন্তানগুলোর রূহগুলো দেখতে পান, তখন তিনি আনন্দে উদ্দোলিত হয়ে যান। আর যখন তিনি বাম দিকে তাকান, তখন তিনি দেখতে পান তার জাহান্নামী সন্তানগুলোর রূহটা বের করে নিয়ে এসেছে। অর্থাৎ কাফের মুশরিকদের রূহটা যখন বের করে নেওয়া হয়, আদম আলাইহিস সালামের বাম পাশে রাখা হয়, আর মুমিনদের রূহটা বের করে ডান পাশে রাখা হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ডান পাশে যারা থাকবে তারা হবে জান্নাতি মানুষ, আর বাম পাশে যারা থাকে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আমার ভাইয়েরা, যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, আল্লাহ পাক বলেন, আমি সারি সারি আসনগুলো সাজিয়ে রেখেছি, স্বর্ণ নির্মিত আসন, ওখানে তারা বসবে। আর কিভাবে বসবে? আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। তারা একজন আরেকজনের সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে বসবে, আর স্বর্ণ নির্মিত আসনের উপরে তারা বসে থাকবে, গল্প গুজব করবে, আনন্দ উৎসব পালন করবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলেন, জান্নাতি মেহমানদের তাদের চতুর্দিকে চিরকিশোরদের একটি দল তারা দেখতে পাবে। ওরা যেন ঘোরাঘুরি করছে, তাদের খেদমতের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে সাথে সাথে নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কিশোর সুদর্শন বালকেরা দৌড়াদৌড়ি করবে, আর যা প্রয়োজন হবে তারা সাথে সাথে নিয়ে আপনার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুশখবরি দিলেন। আর আল্লাহ পাক বলেন, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের ভিতরে নিজ নিজ পছন্দ মতো আমি আমার বান্দাগুলোর সামনে ফলমূলগুলো পরিবেশন করব। যারা যে ধরনের ফল পছন্দ করে তাদের সামনে ওই ধরনের ফল পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। যারা আঙ্গুর খেতে যায়, জান্নাতের ভিতরে সাথে সাথে তাদের সামনে আঙ্গুর পরিবেশন করা হবে। যারা খেজুর খেতে চায়, খেজুর দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে ওপেন সিক্রেট করে দিলেন, যে সবগুলো খুলে খুলে বর্ণনা করে দিলেন, আমার বান্দারা যেন জান্নাতের খুশখবরি পেয়ে জান্নাতের জন্য বেশি করে আমল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে আমি তাদের সামনে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের পছন্দ মতো
চাহিদা মতো, মনের চাহিদা মতো রকমারি পাখির গোশত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করব। আল্লাহ পাক বলেন জান্নাতের মেহমানদেরকে আমি পাখির গোশত দিয়ে তাদেরকে খাবার পরিবেশন করব। সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারেন্ট গেছে, জেনারেটর দিলেন কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে মহব্বতে সকলে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আল্লাহর জিকির করবেন তখন কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাণী উচ্চারণ করবেন। ফায়দাটা কি হবে জানেন? কারণ এই পৃথিবীতে যারা কথা বলতে জানে না, যাদের বাক শক্তি নাই, ওই মানুষগুলো বুঝতে পারে মানুষের জবানের কত মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনি কথা বলতে জানেন, আপনার সুর কণ্ঠ থেকে বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া শব্দ এর কোনো ক্ষয় নাই, এর কোনো ধ্বংস নাই। আপনি আমি যে কথাগুলো বলি এগুলো যায় কোথায়? একটাবার চিন্তা করে দেখেছেন আল্লাহর দেই নিয়ামত, এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে, এই কণ্ঠ দিয়ে কত শব্দ উচ্চারণ করেছে, কিন্তু প্রত্যেকটা শব্দ কিয়ামতের দিন চুলচেরা বিশ্লেষণ করা হবে। আপনার জবান থেকে বের হওয়া একটা কথাও যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায়, কিয়ামতের দিন এই শব্দ উচ্চারণ করার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা শব্দ যখন আল্লাহর প্রশংসা করবেন, কণ্ঠ ছেড়ে দিয়ে উচ্চারণ করবেন, তাহলে আপনার কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া শব্দ পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে যেখানে ছড়িয়ে পড়বে, কিয়ামতের দিন ওই গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবগুলো আল্লাহর দরবারে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দাগুলো এই কোরআনের মাহফিলে বসে বসে কণ্ঠ ছেড়ে দিয়ে তোমার নাম উচ্চারণ করেছে, আজকে তোমার দরবারে তার পক্ষে আমরা সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কণ্ঠ ছেড়ে দিয়ে একবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাণী উচ্চারণ করেন। সকলে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাইকটা কানেকশন হয়েছে? জি। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুশখবরের কথা শোনালেন আল্লাহর বান্দাদেরকে। আল্লাহ পাক বলেন আমার জান্নাতি বান্দাগুলো তোমরা শুনে নাও, জান্নাতে যাওয়ার জন্য আমল করো, কারণ এই জান্নাতে কত নিয়ামত রেখেছি। আল্লাহ রাসূল বলেন আমি নিজে সেটা বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তোমাদেরকে পাখির গোশত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পাখির গোশত দিয়ে খানা পরিবেশন করব, ভালো ভালো ফলমূল তাদের চাহিদা মতো তাদের সামনে পরিবেশন করাবো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য যে নিয়ামত রেখেছি তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে ওয়াহুরুন আইন কামসালুল লুলুল মাকনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জান্নাতি পুরুষরা প্রত্যেকেই থাকবে 25 বছরের বড় যুবক। একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে যদিও মৃত্যুবরণ করেন, বৃদ্ধ হয়ে যদি ইন্তেকাল করেন, কিন্তু জান্নাতে যখন যাবে ওই মানুষটা 25 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে মুরব্বিরা বসে আছেন,
যখন জান্নাতে যাবেন আপনার তখন এভাবে সাদা দাড়ি সাদা চুল থাকবে না, আপনি 25 বছরের সুঠাম দেহ বিশিষ্ট যুবক হয়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি পুরুষদের জন্য আমি সুদর্শনা সুনয়না সুন্দরী সুরসী তম্বি তরুণী রূপবতী জান্নাতি হুরদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন জান্নাতের হুরেরা এত পুত পবিত্র, ইতিপূর্বে কোনো পুরুষ কোনো মানুষ এবং কোনো জিন্নাত তাদেরকে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেন আজকের পৃথিবীর তরুণেরা যুবকেরা আজ এই দুনিয়ার দান্দায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে ভুলে যায় আর তাদের ইচ্ছে মতো জীবন যাপন করে। আল্লাহ পাকের হাবিব বলেন ওই যুবকের জীবনটা হলো সার্থক যেই যুবকটা তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় কাটায় দিতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য যেই যুবকটা তার জীবনকে উৎসর্গ করে দিল। আল্লাহ পাকের হাবিব বলেন পৃথিবীর মানব জাতির ভিতরে এই সমস্ত যুবকের জীবনটা সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো সাবুন সাব ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবকরা আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। এই যুবকগুলো তাদের যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিল। আল্লাহ পাকের হাবিব বলেন একজন যুবক মানুষ যখন রাতের অন্ধকারে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, নামাজে দাঁড়াইয়া যায়, প্রচন্ড শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়াইয়া যায়, আর বিগত জীবনের গুনার জন্য অনুশোচনা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ কত অপরাধ করেছি, প্রকাশ্য দিবালোকে কত অপরাধ করেছি, রাতের অন্ধকারে কত অপরাধ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। আল্লাহ তুমি তো অনেক, আল্লাহ তোমার দৃষ্টি থেকে আমি আড়াল হতে পারি নাই। এভাবে করে অনুশোচনা করে আর চোখের পানি ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক রে বিগত জীবনের সমস্ত গুনাহ আমলনামা থেকে মিটিয়ে দিলাম, আর প্রত্যেকটা চোখের পানির বদৌলতে আমার জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য ও নবী আপনাকে আমি দুনিয়ায় পাঠালাম ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠালাম আর আপনাকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠালাম, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠালাম। আপনার উম্মতের কাছে পৃথিবীর মানুষের কাছে আপনি জান্নাতের খবর জানিয়ে দেন, জাহান্নামের ভয় প্রদর্শন করুন, যাতে করে জাহান্নামের ভয়ে মানুষগুলো অপরাধ প্রবণতা থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম মানুষগুলো যখন মৃত্যুর সময় তার শেষ ঠিকানা দেখতে পায়, যখন আমরা জানাজার নামাজ করে মরদেহকে কবরের দিকে নিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষের সঙ্গে তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়, কবরের পার থেকে 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সঙ্গে কবরের ভিতরে প্রবেশ করে। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কোন 2টা জিনিস কবরের পার থেকে বাড়ি ফিরে আসে আর কোন জিনিসটা যেন কবরের ভিতরে প্রবেশ করে? নবীজি বলেন মৃত ব্যক্তির যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তার পরিবারের মানুষ, তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই তার সঙ্গে কবরে যায়, তখন দাফন কাফন করে তারা সবাই বাড়ি চলে যায়, আর সঙ্গে যায় মৃত ব্যক্তির কিছু সম্পদ, এই যে টাকা পয়সা দান চাল এগুলো গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মানুষ এগুলো বাড়ি নিয়ে যায়। তারপরে কবর খনন করার জন্য যেই খন্তাটা দাটা কোদালটা নিয়ে যাওয়া হলো, এগুলো আবার মৃত ব্যক্তির বাড়ি ফিরে নিয়ে যাওয়া হয়, কিন্তু একটা জিনিস তার কবরের ভিতরে প্রবেশ করে, ব্যক্তির আমল দুনিয়ায় যা করেছিল এই আমলটা তার কবরের ভিতরে প্রবেশ করে। আল্লাহ পাকের হাবিব বলেন মহাসমুদ্রের ভিতরে দিয়ে জাহাজ যেভাবে যাত্রা শুরু করে, ওই জাহাজের ডান পাশে একটা ঢেউ বাম পাশে একটা ঢেউ তার সঙ্গী হয়ে চলে যায়, মৃত ব্যক্তির সঙ্গে এভাবে তার ডান পাশে নেক আমল বাম পাশে তার বদ আমলগুলো তার কবরের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন যে তোমরা কবরে যাওয়ার আগে বেশি বেশি করে কবরের জন্য আমল করো, বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে গুনাহ মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। মাইকের কি প্রবলেম? এভাবে মাইক চললে তো হবে না। একটু মহব্বতে সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য বলেন, ব্যক্তি তার সব আমলগুলো সঙ্গে নিয়ে কবরের ভিতরে প্রবেশ করে এবং এভাবে করে তার কণ্ঠনালীর মধ্যে আমলটাকে জড়ায় রাখা হয়। কিয়ামতের দিন ওই আমলনামা নিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে হাজির হতে হবে। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ হবে। সমস্ত মানব মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রত্যেকটা মানুষকে দুইটা ভাগে ডিভাইড করে দেবেন। এক শ্রেণীর মানুষকে ডান হাতে তার আমলনামা দেয়া হবে, আর এক শ্রেণীর মানুষকে বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের কর্মফল তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যার যার হাতে দেয়া হবে, আর বলবে ইকরা কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব মেলানোর জন্য আর তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। এক শ্রেণীর মানুষ থাকবে যারা ডানপন্থী মানুষ, দুনিয়াতে যারা ডানপন্থীদের সাথে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, আর তাদের আমলের বদৌলতে তাদের আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা ডান হাতে দিবেন, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর বলবে, আল্লাহ তাআলা আমি জানতাম যে আজকে আমি এই হিসাবের সম্মুখীন হতে হবে। আর হাসরের ময়দানে পরিচিত পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে দৌড়াবে আর বলবে, হাসরবাসীরা দেখো আজকে আমার আমলনামাটা ডান হাতে দেয়া হয়েছে, তার মানে ওই ব্যক্তি নিশ্চিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা আনন্দিত হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় মেহেরবানি করে আমাদের আমলনামাগুলো আমাদের ডান হাতে দিয়ে দিন, বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আনন্দিত হয়ে যাবে, এই পৃথিবীতে আমরা দেখতে পাই একটা ছাত্র যখন ভালো রেজাল্ট করে, যখন তার সার্টিফিকেটটা পেয়ে যায়, বড় আনন্দিত হয়, মায়ের কাছে দৌড়ে যায়, বাবার কাছে দৌড়ে যায়, বলে আব্বা আম্মা জান আমি কত ভালো রেজাল্ট করেছি, গোল্ডেন এ পেয়েছি। এভাবে তার বন্ধু বান্ধব সকলের কাছে সে দেখাতে থাকে, কারণ সে সফলতা বিজয় অর্জন করেছে। আবার যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদগ্রস্ত মানুষ হবে তারা যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে, বক্ষ পানি হয়ে যাবে, শরীর থেকে ঘাম বের হতে হতে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আর বলবে, আহারে আজকে কেন আমাকে হিসাবের সম্মুখীন হতে হলো, কেন আমার আমলনামাটা দেয়া হলো, এটা যদি আমাকে না শোনানো হতো, না দেখানো হতো, তাহলে ভয় ভালো হতো। ওই ব্যক্তি আফসোস করবে আর বলবে যে আমি এই পৃথিবীতে আমার কত টাকা পয়সা ছিল, আমার ধনভাণ্ডার ছিল, সোনা চাঁদির পাহাড় করেছিলাম, কিন্তু আমার সম্পদ আমার শেষ রক্ষা করতে পারলো না। সুবহানাল্লাহ। অনুশোচনা করবে যে অর্থের পিরামিড করেছিলাম, এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া বলে তামাম পৃথিবী সফর করেছিলাম, কিন্তু আমার এত টাকা, এত প্রভাব প্রতিপত্তি আজ আমার শেষ রক্ষা করতে পারলো না। মানুষটা অনুশোচনা করবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে আজ রক্ষা করতে পারলো না। তারপরে হালাকা আন্নি সুলতানিয়া,
আমার প্রভাব প্রতিপত্তি, আমার ব্যক্তিত্ব, আমার রাজত্ব শেষ পর্যন্ত আমাকে টিকায় রাখতে পারলো না, আমাকে রক্ষা করতে পারলো না। এভাবে বলে আফসোস করবে আর অনুশোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নির্দেশ করবেন, ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে গ্রেফতার করো, জাহান্নামের জিনজুর দিয়ে, 70 গজ লম্বা জিনজুর দিয়ে তাকে পাকড়াও করো, তাকে গ্রেফতার করো। কারণ দুনিয়াতে ইচ্ছে মতো জীবন কাটিয়েছে, দুনিয়াতে তার ইচ্ছে মতো জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে নিতে চায় না। ওই মানুষটাকে গ্রেফতার করো। আর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা জাহান্নামের রশি দিয়ে তাকে গ্রেফতার করো, বাঁধো, আর উপর করে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দাও। ফেরেশতার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। দলে দলে মানুষগুলো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তৃষ্ণার্ত মরুভূমির উট যেভাবে মালিক হাঁকাইয়া হাঁকাইয়া সামনের দিকে নিয়ে যায়, ফেরেশতারা এভাবে পিছন থেকে দাওয়ার করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা দাঁড়িয়ে বলবে যে, কোথায় যাচ্ছ? জাহান্নামের খবরকে দুনিয়ায় থাকতে পাও নাই, জাহান্নামের খবরকে শোনো না দুনিয়ায় থাকতে। ওই মানুষগুলো বলবে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, ফেরেশতারা যখন দলবদ্ধভাবে জাহান্নামের দিকে প্রবিষ্টগুলোকে নিয়ে যাবে, তখন মালিক ফেরেশতা বলবে যে, আরে এত ভয়ঙ্কর জায়গা কোথায় যাচ্ছ তোমরা, এই খবর কি আগে জানো না? মানুষগুলো সেদিন স্বীকার করবে আর বলবে, আল্লাহ জাহান্নামের খবর পেয়েছি কিন্তু আমল তো করতে পারি নাই। ওই ফেরেশতারা বলবে, জাহান্নামের ভয়ঙ্কর খবর জানার পরে যদি আমলকে সংশোধন করতে পারলা না, তাহলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, প্রবেশ করো। নাউযুবিল্লাহ বলে। প্রজ্বলিত আগুনের ভিতরে প্রবেশ করো। কেমন আগুন? জিবরিল আমিন বলেন যে মেরাজের রাত্রে রাসূলুল্লাহ গর্জন শুনেছিলেন, একটা ভারী পাথর, 70 মণ ওজনের ভারী পাথর 70,000 এর উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না। এর নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহু আকবার বলেন যে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা তোমার কাছে পানাহ চাই, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সবাই বলে আমিন। আমার ভাইরা, জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন, জান্নাতি মানুষ দলবদ্ধভাবে জান্নাতের দিকে যাবে, আর ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে, ইহতিরাম করবে, আর তাদেরকে সুস্বাগত জানাবে, আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালামতি বর্ষিত হোক, আর তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। এমন জান্নাত কিয়ামত যখন সংগঠিত হয়ে গেল, তাহলে এই জান্নাতে প্রবেশ করার পরে আর তোমরা সেখান থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো প্রবেশ করে আর সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। ওয়াকালু আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ এই শব্দটা জান্নাতি মানুষের শব্দ। জান্নাতের মেহমানরা জান্নাতে প্রবেশ করেই বলবে, আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দা। ওই মহান মাবুদের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে সত্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে আমল করলে জান্নাত পাবে। তখন মানুষগুলো চূড়ান্ত বাস্তবতা থেকে বলবে, আজ আমরা সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে, তার ওয়াদাকে বাস্তবায়িত করেছে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তো আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমি নামাজের আগে অনেক লম্বা আলোচনা করেছি মহিলা সমাবেশ। এখন আপনাদের সামনে জোরে নামাজের পর থেকে পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী মেহমানের কাছে যারা আছেন, আপনারা মেহমানকে দয়া করে মঞ্চে নিয়ে আসেন, কারণ এখন তো সময় সিজন টাইম, আমরা সবসময় প্রোগ্রামে থাকতে হয় কম বেশি। তো যাই হোক, আমরা কোরআন কারীম থেকে কিছু আলোচনা করলাম আর বসে বসে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের প্রত্যেককে, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই পৃথিবীতে মুক্তির পথ হলো একটা, অসংখ্য অগণিত পথ আপনি দেখতে পাবেন, কিন্তু মুক্তির পথ হলো একটা কোরআনের পথ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনে কারীম দিয়ে একটা সোনার সমাজ নির্মাণ করেছিলেন। আল্লাহর হাবিব বলেন যে এই পৃথিবীতে ওয়ালাল্লাহি কাসতুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত পথের ভিতরে একটা পথ, মুক্তির পথ, সেটা হচ্ছে কোরআনে কারীমের পথ। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, পবিত্র কোরআন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আমরা যেন মুক্তির মোহনায় সম্মিলিত হতে পারি, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের প্রতীক হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأنصاره وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. الله يا أرحم الراحمين رب العالمين। আল্লাহ তাআলা উত্তর বনিয়াল ইখওয়ান ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনে জোহরের নামাজের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমার কোরআনে কারীম আর নবীজির হাদিসে নববী থেকে আমরা কিছু আলোচনা করলাম আর বসে বসে শুনলাম। আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার দরবারে কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালামের হাদিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ দিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে জনস্থলে পাহাড়ে পর্বতে যত মানুষ ঈমান নিয়ে কবরে শুয়েছেন আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাত বানায়া দাও।